সীতামা, সীতামা, আপনি দয়া করে স্থির হয়ে বসুন। সীতামা, কেঁদে কেঁদে ডাকবেন না। রামচন্দ্র একজন বীর। বন ভরা রাক্ষস। না 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 সীতামা, না। এই দণ্ডকারণ্যের বনে আর কোনো রাক্ষস বেঁচে নেই, শুধু ওই একটাই মারিচ ছাড়া। সীতামা, এটা মারিচের গলা, আপনি বিশ্বাস করুন। কেন তুমি দাদাকে সাহায্য করতে চাইছো না? আমি নিশ্চিত সীতামা, এটা মারিচ। তার মানে তুমি তোমার দাদার কাছে যাবে না, তাই তো? দাদার বিপদ হলে এই ভাই সবার আগে পৌঁছে যাবে। দাদার জন্য আমি আমার প্রাণও শেষ করে দিতে পারি মা। মিথ্যে কথা লক্ষণ, মিথ্যে কথা। ওনার হরিণ দেখে আপনি সব ভুলে দাদাকে ওই হরিণকে খুঁজতে পাঠিয়েছেন। সেটা হরিণ নয় সীতামা, ওটা মারিচ রাক্ষসের মায়া। দাদা আমাকে বলে গেছেন আপনাকে কুটিরে একা রেখে আমি যেন কোথাও না যাই। বলুন বলুন, এটাও আমি মিথ্যে বলছি? তুমি তো নিজেই বললে যে এই বন নাকি এখন রাক্ষস ছাড়া। তাহলে আমাকে এখানে একা রাখতে তোমার কিসের আপত্তি? আজ অবধি আমি এক মুহূর্তের জন্য কখনো দাদার কথার অবাধ্য হইনি। আমি আমি যাচ্ছি সীতামা, আমি যাচ্ছি। যদিও আমি জানি দাদার কথা না শুনে আমি প্রচন্ড অন্যায় করছি। এই তীরটা দিয়ে আমি এখানে একটা গণ্ডি কেটে যাচ্ছি। আমি যাচ্ছি সীতামা, তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোভ আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কেন জানতে পারি কি? নিশ্চয়ই। আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন, কথা দিন, এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ। প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। মনে রাখবেন ওই গণ্ডির বাইরে আপনি কোথাও আসবেন না। আমি দাদাকে খুঁজতে চললাম সীতামা। রাম তো সেই কখন চলে গেছে সোনার হরিণ খুঁজতে। এবার লক্ষণও গেল রামের পিছু পিছু। সীতার জন্য একটা ভিখারির চেহারা নেই। কেউ আছো? এই গরিব ব্রাহ্মণকে কিছু ভিক্ষা দেবে? গরিব ব্রাহ্মণ ভিখিরি মা, আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি। সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, কি মধুর তোমার গলা। কার মেয়ে, কার বউ তুমি? এমন ঘন জঙ্গলে ঘর বেঁধে আছো। জানো না এই জঙ্গলে জন্তু জানোয়ারের খুব ভয়। তোমার সারা গায়ে গয়না তুমি কি দেবী? না না, আমি মানুষ। আমি আমি রামচন্দ্রের স্ত্রী, অযোধ্যার রাজা দশরথ, তার বড় ছেলে আমার স্বামী। আচ্ছা, তোমার তো পরিচয় পেলাম না তপস্বী। কে তুমি? আমার দাদা কুবের, প্রচুর ধন সম্পত্তি আছে দাদার। আমি বহু বছর ধরে এই বনেই জপ তপ করি, ভিক্ষে করেই আমার চলে। আর তো দাঁড়িয়ে থাকতে পারছি না, যা দেবার এই বেলা তাড়াতাড়ি দিয়ে দাও। এবারে নিন। দাও দাও মা। যাব, রানী হবে তুমি, আমার আমার রানী, রাবণের রানী। আকাশ পথে রথ চলেছে, নিচে ঋষ্যমুখ পর্বত। সেখানে অনুচর বৃন্দ নিয়ে বসেছিল বানর রাজা বালির ভাই সুগ্রীব। সীতা তাদের উপর নিজের অলংকার ফেলে বললেন, আমি আমি শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা। আমাকে জোর করে রাবণ লঙ্কায় চুরি করে নিয়ে যাচ্ছে। এই খবর আপনারা আমার স্বামীকে দিয়ে দেবেন। দাদা, তুমি এখানে কেন? তোমার ডাক শুনেই তো এলাম। ও
সব মারিচের মায়া। কিন্তু সীতামা এত ভেঙে পড়েছিলেন যে আমি বাধ্য হলাম আসতে। সোনার হরিণ সেজে আমাকে জঙ্গলে টেনে আনলো মারিচ। আমার গলা শুনলে তুমি আসবেই জেনে মারিচ আমার গলা নকল করলো। তুমি চলে এলে। লক্ষণ, লক্ষণ এখনই কুটিরে চলো, সীতার নিশ্চয়ই বিপদ। লক্ষণকে সেই দিকে আসতে দেখে হনুমান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনাদের পরিচয়? আমরা অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম ও লক্ষণ। পরিচয় পেয়ে হনুমান রাম লক্ষণকে সমাদর করে নিয়ে এলো সুগ্রীবের কাছে। রাম সুগ্রীবের কাছে সীতার খবর জিজ্ঞাসা করলেন। তখন সুগ্রীব সীতার অলঙ্কারগুলো দেখিয়ে বললেন, আকাশপথে রাবণের রথে তারা সীতার কান্না শুনেছে। তারপর রাম ও সুগ্রীব দুজনেই দুজনের দুঃখের কথা শুনে একে অন্যের সাহায্য করবেন বলে অগ্নি সাক্ষী করে মিতালি করলেন। আপনি এসেছেন প্রভু? হ্যাঁ রাম, আমি এসেছি। আমি তোমার কর্তব্য স্থির করতে এসেছি। বলুন প্রভু, আমি কি করব এখন? আমায় বলে দিন। রাক্ষসরাজ রাবণ দেবী স্তব করে যেমন বরদান পেয়েছে, তেমনি তুমিও দেবী পূজা করে তাকে সন্তুষ্ট করো, আর রাবণ বধের উপায় জেনে নাও। কিন্তু তা কি করে সম্ভব প্রভু? মা দুর্গার পূজা তো বসন্তকালে হয়, আর এই যে শরৎকাল, শরৎকাল তো দুর্গাপুজোর জন্য আদর্শ সময় নয়। এরও প্রতিকার আছে রাম। তুমি আজ এই ষষ্ঠী তিথিতেই বোধন করো, এতে কোনো দোষ হবে না। এই অকাল বোধন করলে দেবী দুর্গা নিশ্চয়ই খুশি হবেন রাম। তুমি আর বিলম্ব করো না, তুমি পূজার আয়োজন করো। নিজের হাতে দেবী মূর্তি গড়ে ভক্তি ভরে দেবীকে আরাধনা করো। যথা আজ্ঞা প্রভু। ধীরে ধীরে শ্রী রামচন্দ্রের হাতে মাতৃমূর্তি পূর্ণাকার ধারণ করল। শ্রীরামচন্দ্র ভক্তি ভরে দেবী মূর্তির সামনে প্রদীপের শিখা জ্বালিয়ে শুরু করলেন সন্ধ্যারতি। এই পূজার শেষে এলো নবমী তিথি। হে দেবী, নবমী পুজো তো প্রায় শেষ হতে চলল, এখনো তোমার দয়া হলো না আমার ওপর? আমার যা ছিল তা সবটুকু দিয়েই তো আমি দেবীর সামনে আত্মসমর্পণ করেছি। আর তো দেবার মতো আমার কাছে কিছু নেই। 108টি দেবতাদের প্রিয় নীল পদ্ম দেবী মহামায়ার চরণে নিবেদন করুন। 108টা নীল পদ্ম? কিন্তু সেই পদ্ম যে শুনেছি অত্যন্ত দুর্লভ। কেন প্রভু, এইসব তুচ্ছ কাজের দায়িত্ব আমার। স্বর্গ মর্ত্য পাতাল যেখানেই থাকে সেখান থেকেই আমি এনে দেবো আপনার 108টা নীল পদ্ম। 107। দেবী, তুমি দুর্গতদের দুর্গতি নাশ করো। তুমি দুর্গতি নাশিনী, তুমি মহিষাসুর মর্দিনী, তুমি নীলকণ্ঠ প্রিয়া নারায়ণী, তুমি বিরূপাক্ষী, শতাক্ষী, শারদা, শাকম্ভরী। সৃষ্টি তোমার হাত ধরেই হয়। তুমি মাতৃস্নেহে পালন করে এই পৃথিবীর রক্ষা করো। দেখেছ? তবে কেন তুমি আমার বেলায় এমন অনুদার হচ্ছ মা? এই যে প্রভু, আপনার 108টা নীল পদ্ম। হনুমানের আনা 108টি নীল পদ্ম নিয়ে রামচন্দ্র খুশি মনে নবমীর পুজো শুরু করলেন। নারায়ণী নমস্তুতে। এ কি সর্বনাশ! কি হয়েছে প্রভু? এখানে 107টা নীল পদ্ম আছে। সে কি কথা? না প্রভু না, আমার ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই প্রভু। নীল পদ্মলোচন। তাই একটি নীল পদ্ম যখন একান্তই কম পড়ছে, তখন আমি আমার নীল পদ্মের ন্যায় একটা চোখ দেবীর চরণে উৎসর্গ করব। দাঁড়াও রাম। কেন দেবী? এই চক্ষুদান না করলে যে আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। না রাম, আর চোখ উৎসর্গ করে কাজ নেই। তুমি তোমার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ। দেবী, সীতা আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর থেকে শয়নে স্বপনে আমার শুধুমাত্র একটাই চাওয়া,
সেটা হলো সীতাকে উদ্ধার করা। আর রাবণ বধ না করে সীতাকে উদ্ধার করা অসম্ভব। আমি এতদিন ধরে সেই কাজটার জন্যই নিজেকে তিল তিল করে প্রস্তুত করেছি। তো শেষ মুহূর্তে আপনার আশীর্বাদ ধন্য হয়ে এই পাপী নিজেকে বাঁচিয়েছে। এই কথা? তবে শোনো, সীতা দেবীর অংশ আর তোমার অর্ধাঙ্গিনী। তাকে অপহরণ করলেই তাকে স্পর্শ করা যায় না। সে যেমন তোমার ছিল, সে এখনো তোমারই আছে। তাই সে নিয়ে মনে কোনো ক্লেশ রেখো না। তোমার জন্মই হয়েছে রাবণকে বধ করার জন্য। আমি রাবণের মাথার উপর থেকে আমার আশীর্বাদের হাত সরিয়ে নিলাম। দেবী দুর্গার বর লাভ করে শ্রী রামচন্দ্র আনন্দ চিত্তে নিষ্ঠা ভরে দশমীর পূজা সম্পাদন করলেন এবং সকলের সাথে মিলে গিয়ে সাগর জলে দেবী মূর্তির বিসর্জন দিয়ে এলেন। বানরেরা আনন্দে নাচ গান শুরু করলো।